দুর্গোৎসবের মহানবমী আজ বাজছে বিদায়ের সুর। কাল বিজয়া দশমীতে দেবী দুর্গা দোলায় চেপে চলে যাবেন স্বামীর গৃহ কৈলাসে। মহাষষ্ঠীতে গজে চড়ে মর্তে এসেছিলেন দেবী। 5 দিন মায়ের বাড়ি থাকার পর এখন চলছে বিদায় নেয়ার প্রস্তুতি। দুর্গোৎসবের খবর জানাতে রাজধানীর খামারবাড়ি পূজা মণ্ডপ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, মহানবমীতে এখন কি আনুষ্ঠানিকতা চলছে? উৎসব উদযাপনে ভক্তদের কেমন দেখছেন জানাবেন। আসলে একটা বিদায়ের সুর বাজছে, সেই সাথে উৎসবও রয়েছে। আমি আগেও যেমনটি জানিয়েছিলাম, কৃষি বিজ্ঞান ইনস্টিটিউটে আপনি নিশ্চয়ই দেখছেন ভক্তরা আসছেন এবং তারা আসলে প্রণাম জানাচ্ছেন। তাদের যে আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলো জানাচ্ছেন। আর কি কি আচার অনুষ্ঠান আছে সেটি আসলে যদি জানতে হয় তাহলে আমি এখানকার যিনি পুরোহিত আছেন, আমি পুরোহিতের সাথেই কথা বলে জানতে চাই, কারণ কাল কৈলাসে চলে যাবেন তাদের দেবী দুর্গা। সেই বিষয়টি জানানোর পাশাপাশি সেই সাথে আমি এখানকার যে প্রতিমা, সেই প্রতিমাটিও একটু দেখাতে চাই। আপনি যদি আমাকে একটু বলেন যে আপনাদের আজকে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে। কালকে মা দোলায় চড়ে চলে যাবেন আমরা জানাচ্ছিলাম, তো আজকে উৎসবও রয়েছে, আবার একটু বেদনার সুরও রয়েছে। আর আনুষ্ঠানিকতা কি কি? ধন্যবাদ আপনাকে, মহানবমীর শুভেচ্ছা দেশবাসী সবাইকে। আমি পুরোহিত লিটন চক্রবর্তী, কেআইবি চত্বর, খামারবাড়ি ইনস্টিটিউট। আমাদের আসলে নবমীর মূল পর্বগুলো শেষ। আমাদের সকালবেলা পূজা হয়েছে, তারপর যজ্ঞ হলো, যজ্ঞর পরে পুষ্পাঞ্জলির পরে বিকেলবেলা চণ্ডীপাঠের পরে সন্ধ্যা আরতি দিয়ে আমাদের নবমীর আরাধনা শেষ হয়ে গেল। আর নবমীর আরাধনার সাথে সাথে আমাদের সাথে বিদায়ের করুণ সুরও বেজে উঠলো মনে, কারণ আগামী দিন হচ্ছে আমাদের বিজয়া দশমী। মা দেবী চলে যাচ্ছেন। একটা বছর অপেক্ষা করার পর আবার নতুন বছরে আমরা অপেক্ষায় থাকছি যেন তিনি আবার আমাদের জন্য মরতে চলে আসেন, কোনো আবার শুভ ক্ষণের বারতা নিয়ে। আর দশমী সম্পর্কে ভক্তরা সবাই এখনো আসছেন, দেখছেন। আসলে মূলত সমাপ্তির মূল পূজার কার্যক্রম নবমীর দিনই শেষ। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমাদের পূজার মূল পর্বরীতি শেষ হয়ে গেল। শেষ দিনে ভক্তদের উপচে পড়া ভিড় এই কারণে যে শেষবারের মতো মাকে দেখতে আসছেন, কারণ আগামী দিন কেউ আসতে পারবে, হয়তো কেউ আসতে পারবে না। ধন্যবাদ। আপনি শুনছিলেন, আমি যদি একটু মানে এই এখানকার প্রতিমার দর্শন তো হলো, এবং সেই সাথে পূজারী যেটা বললেন যে চণ্ডী পাঠের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে, আরতির মাধ্যমে আজকের মতো মূলত এবছরের মতো কিন্তু পূজা আসলে শেষ। বিদায়ের সুর, আগামীকাল বিজয়া দশমী। এই ছিল আসলে একদম কৃষি বিজ্ঞান ইনস্টিটিউট থেকে দুর্গাপূজার সর্বশেষ খবর। তানিয়া। উর্মি, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, এবারে রাজধানীর বাইরে চলে যাচ্ছি। নবমীর আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ হৃদয়। খালেদ, আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। মহানবমীর আয়োজন এই মুহূর্তে কেমন দেখছেন, আর ভক্ত অনুরাগীরা কি বলছেন? তানিয়া, আপনাকেও শারদীয় শুভেচ্ছা। সেই সাথে আপনি জানেন যে সিরাজগঞ্জে কিন্তু প্রতি বছরই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগান বিরাজের মধ্যে দিয়ে কিন্তু এই শারদীয় দুর্গা যে উৎসব রয়েছে সেই উৎসবটি কিন্তু পালন করা হয়। আজকে নবমীর রাত এই যেমন উৎসব আছে, সেই সাথে কিন্তু বিদায়ের যে সুর সেটি কিন্তু ইতিমধ্যে বেজেছে। তো আজকে সকাল থেকেই যে বিজয়া নবমীর যে আচার অনুষ্ঠান সেটি কিন্তু এই সকালে কিন্তু পূজা অর্চনার মধ্যে দিয়ে শুরু হয়েছে, এবং দুপুর গড়াতেই কিন্তু ভরা তোলা, ভোগ এবং যজ্ঞের মধ্যে দিয়ে কিন্তু এই যে নবমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে পালন করা হয়েছে। তো এরই মধ্যে এই যেহেতু সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে, আপনি জানেন যে সিরাজগঞ্জে কিন্তু এই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই শারদীয় দুর্গোৎসব কিন্তু অনুষ্ঠিত হয়। সেই সাথে শুধুমাত্র সিরাজগঞ্জ শহর নয়, সিরাজগঞ্জের বাইরে থেকেও কিন্তু ব্যাপক যারা ধর্ম অনুরাগী এবং এই যে যারা এই সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই সিরাজগঞ্জে আসেন। বিশেষ করে আরেকটি বিষয় যুক্ত করতে চাই যে সিরাজগঞ্জে কিন্তু ঐতিহ্যগতভাবেই ব্যাপক এই আলোকসজ্জা হয়। সেই আলোকসজ্জা দেখার জন্য কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি যারা অন্যান্য ধর্মের আছে তারাও কিন্তু এই আলোকসজ্জা দেখতে ভিড় করে। তো সর্বোপরি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিরাজগঞ্জে এই শারদীয় দুর্গোৎসব পালন করা হচ্ছে, এবং যেটি আগামী বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে এই 5 দিনব্যাপী উৎসব। তানিয়া। খালেদা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।